যেহেতু আমার সঙ্গে ভেস্ট, প্রথমে তারা পুলিশ সদস্য মনে করেছিল। ওই 1 থেকে 1.5 মিনিট যে সময়, এই সময়ের মধ্যেই আমি কিছু ছবি নিই এবং সেই ছবিতেই কিন্তু আমি লাইভ 7 থেকে 8 জনকে গুলিবিদ্ধ হতে দেখি। আমার একটা টপ শটের দরকার ছিল, অর্থাৎ উপর থেকে আমি একটা ছবি তুলবো, আমার সেটার দরকার ছিল। আমি একটা ভবনে উঠার চেষ্টা করি, সেই ভবনে আমাকে উঠতে দিচ্ছে না। সেই ভবনে উঠতে দিচ্ছে না, কেন উঠতে দিচ্ছে না সেটা আন্দোলনকারী যারা তারা বলছে যে ছাদের উপরে পুলিশ আছে এবং তারা উপর থেকে গুলি করছে। আমার এটা প্রথমে বিশ্বাস হয়নি যে এমন কিছু হতে পারে। তারপর আমি বিভিন্নভাবে রিকোয়েস্ট করে ওই বাড়ির মালিককে ফোন করলাম, ফোন করে আমি কোনো রকম ওইটার ছাদে উঠলাম। ছাদে ওঠার সঙ্গে সঙ্গে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা হচ্ছে পাশের 2 ছাদেই আমি দেখলাম আসলেই পুলিশ আছে এবং তারা সেখানে অস্ত্রসহ। আমাকে দেখার সঙ্গে সঙ্গে তারা প্রথমে, যেহেতু আমার সঙ্গে ভেস্ট, প্রথমে তারা পুলিশ সদস্য মনে করেছিল। ওই 1 থেকে 1.5 মিনিট যে সময়, এই সময়ের মধ্যেই আমি কিছু ছবি নিই এবং সেই ছবিতেই কিন্তু আমি লাইভ 7 থেকে 8 জনকে গুলিবিদ্ধ হতে দেখি। তার কিছুক্ষণের মধ্যেই ওই আশপাশের ছাদে যারা ছিলেন তারা আমার পিঠের পিছনে প্রেস লেখা দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে আমাকে তারা বন্দুক তাক করতেছেন, আমাকে এবং আমার ক্যামেরাকে, এবং বারবার তারা বলছেন যে যাতে আমি এখান থেকে সরে যাই, যাতে আমি এখান থেকে সরে যাই। একই ভেস্ট আপনাকে পুলিশ কখনো মনে করছে তাদের, অথবা ওরা এরকম মনে করছে। তো তখন আমাদের যেটা করতে হলো সেটা হচ্ছে আমরা ওই ঝুঁকিটা নিয়েই আমরা ভেস্ট এবং হেলমেট সব খুলে ফেললাম। খুলে আমরা ওইখানে একটা হাসপাতালের পাশে জাস্ট কোনো রকম ওইখানে রেখে তারপর আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম। হ্যাঁ, ওই যাত্রায় আমরা রামপুরা ব্রিজের প্রায় কাছাকাছি পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমরা দেখলাম পাশের গলি থেকে বিজিবি সদস্যরা তারা বেরিয়ে আসলো এবং বেরিয়ে আসার পর তারা প্রথমে আমাদেরকে আন্দোলনকারী মনে করলো এবং মনে করার সাথে সাথে তারা দৌড়ে এসে হচ্ছে যে তারা বন্দুক তাক করবে এমন একটা অবস্থা। সঙ্গে সঙ্গে আমরা আমাদের মাইক্রোফোন দেখালাম, এসে ক্যামেরা মাইক্রোফোনটা তারা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর আমাকে বলা হলো আপনি এখানেই থাকবেন, এখান থেকে একটু নড়বেন না, কোনো কাজ করার দরকার নেই, সব সরিয়ে রাখলো। আবার ধরেন আপনি কোনোভাবে ছবি তুলেও ফেলছেন, তারা সামনে আপনাকে পাওয়ার সাথে সাথে আপনার ছবি ডিলিট করাবে। এই পরিস্থিতি হয়েছে, তখন ছবি ডিলিট করাচ্ছে। অথবা আমি ধরেন মুভ করার সময় আমি তো তখন টেকনিক্যালি অনেকগুলো কার্ড ব্যবহার করতাম, কারণ যেই কার্ডে আমার ভালো ছবি আমি সেই কার্ডটা সরিয়ে ফেলতাম সঙ্গে সঙ্গে, অথবা সেই কার্ডটা আমি রানার দিয়ে অফিসে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, ওই কার্ডটা আমি নিজের কাছেও রাখতাম না, যে আমার কাছ থেকেও যাতে কোনোভাবে এটা মিস না হয়ে যায়। তো এই অবস্থা করতে গিয়ে প্রায় দেখা গেল যে প্রায় 40-45 মিনিটের মতো আমি আসলে কোনো কাজ করতে পারলাম না, আমি শুধু দেখলাম।